আউটসোর্সিং এর নামে যেভাবে হলিউড চলছে, উনি বলেছেন যে একজনের কাগজপত্র দাখিল করে টেন্ডার নেওয়ার পরে আরেকজনকে টাকা দেওয়া ঢুকায়। এই যে প্রবণতা সৃষ্টি হয়েছে, এটা একমাত্রই নিয়োগ, এই আউটসোর্সিং নিয়োগ বন্ধ এবং ঠিকাদার কথাটা বাতিল করতে হবে। এই ঠিকাদার কথাটা যখনই বাতিল হয়ে যাবে তখন এই বাণিজ্যটা রাখবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ যে আউটসোর্সিং নিয়োগ দিয়ে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের বিল ভেঙে দেওয়া হচ্ছে একদিকে, আর একদিকে প্রত্যেকটা বছরেই বা প্রত্যেকটা মাসেই অভিধান নিয়োগ হচ্ছে। আমি বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি দুই চারটা সংস্কারের যে বিষয়গুলো, সেটা হলো আমাদের বিগত নেতৃবৃন্দ, আমাদের অতিরিক্ত মহাসচিব আমাদের বিশেষ করে আউটসোর্সিং নিয়োগের অনেকগুলো ভেঙে পড়েছে। এটার মধ্যে বিশেষ করে আমাদের ৭-৮টা দপ্তর আছে, যে দপ্তরগুলো নিয়ে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ অবস্থায়। শিক্ষা খাত, তারপর প্রশাসনিক যেটা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দপ্তর, এবং বিশেষ করে রেলওয়ে এবং হাসপাতালগুলো, এই বড় বড় সেক্টর গুলো নিতে আউটসোর্সিং এর নামে যেভাবে হলিউড চলছে, উনি বলেছেন যে একজনের কাগজপত্র দাখিল করে টেন্ডার নেওয়ার পরে আরেকজনকে টাকা দেওয়া ঢুকায়। এই যে প্রবণতা সৃষ্টি হয়েছে, এটা একমাত্রই নিয়োগ, এই আউটসোর্সিং নিয়োগ বন্ধ এবং ঠিকাদার কথাটা বাতিল করতে হবে। এই ঠিকাদার কথাটা যখনই বাতিল হয়ে যাবে তখন এই বাণিজ্যটা রাখবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ যে আউটসোর্সিং নিয়োগ দিয়ে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের বিল ভেঙে দেওয়া হচ্ছে একদিকে, আর একদিকে প্রত্যেকটা বছরেই বা প্রত্যেকটা মাসেই অভিধান নিয়োগ হচ্ছে। যাই দেখবেন একজন অফিসার একটা ফাইল উপস্থাপনা করে, ওরা শুরু করে একটা স্বাক্ষর, আর আমার এই কর্মচারীরা এই ফাইল লোডিং থেকে শুরু করে টাইপিং থেকে শুরু করে টোটালি উপস্থাপন করে আমাদের কর্মচারী। তাইলে একজন স্বাক্ষরের জন্য একজনকে এত টাকা বেতন দিয়ে রাখতে হবে, আর আমার ৮,২৫০ টাকা বেতন দিয়ে 4জন কর্মচারী রাখতে পারবেন, এটা কারণ থাকবে। সেটাতে দেখবেন হাসপাতালগুলোতে বেহাল দশা অবস্থা বানানো হচ্ছে। এভাবে বিভিন্ন লেজুর ভিত্তিক বলি, আমরা যাই বলি, যে বিভিন্ন প্রভাব খারিয়ে নিয়োগ দেওয়ার পরে দেখা গেছে ওই কর্মচারীরা আমাদের ঠিক মতো বেতনও পাচ্ছে না, আবার কাজও পাচ্ছে, কাজও সঠিকভাবে সাপ্লাই দিতে পারতেছে না। এই ডিসি অফিসগুলো একই কেস। আমি কিছুদিন আগে প্রেসক্লাবের একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়ন নামে একটা সংগঠন আমাদের দাওয়াত করেছিল। সেখানে দেখা গেছে 30 বছর, 32 বছর, 35 বছর পর্যন্ত একজন কর্মচারী চাকরি করতেছে, তার কোন চাকরি কোনো নিশ্চয়তা নেই। তাইলে একটা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী যারা পরিচালিত হচ্ছে কেন? তাহলে কি সেই সরকারি দপ্তরে কি ওই কর্মচারী দরকার নাই? আর যদি কর্মচারী দরকারই হয়, তাহলে কেন রাজস্ব খাতে নিয়োগ হবে না? একটা শিক্ষা প্রতিষ্ঠান যার বাংলাদেশের আলোকিত করবে যে মেরুদণ্ড আমাদের, সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে দিনাদিন।